কালনীছড়াতে 1854 সালে প্রথম ব্রিটিশ প্রতিষ্ঠিত চা বাগান হয়। তারপরে আসলে এই চা বাগানগুলো সারা শ্রীমঙ্গলে ছড়ায় পড়ে, যেটা অর্থনীতির একটা অন্যতম অংশ হিসাবে দাঁড়ায়। দেশের 163টি বাগানের মধ্যে শ্রীমঙ্গলে 40টি বাগান হলেও মূলত শ্রীমঙ্গলের আরেকটি অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, সেটা হলো কাগজি লেবু। সারা বাংলাদেশে প্রায় চাহিদার 75% কাগজি লেবু শ্রীমঙ্গল থেকে সারা দেশে রপ্তানি হয়। দেশের প্রায় 2000 বাগান আছে শ্রীমঙ্গলে, প্রায় 30,000 হেক্টর জমি জুড়ে। চা বাগানের পাশাপাশি রাবার বাগান, আনারস, কাগজি লেবুর উৎপাদনও শ্রীমঙ্গলে বিখ্যাত। তো মাল্টিডাইভার্স কালচারের সাথে মাল্টিডাইভার্স ইকোনমিও শ্রীমঙ্গলকে এনলাইট করে আমাদের কাছে যে একটি অর্থনীতি সমৃদ্ধ অঞ্চল হিসাবে। কিন্তু কালের পরিক্রমায় এটা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার অন্তর্গত হইলেও ব্রিটিশ শাসনের প্রথম দিকে শ্রীমঙ্গল সিলেট ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত ছিল আসলে মূলত। তো পরবর্তীতে মাঝামাঝি সময় এটা সিলেট বিভাগের সাথে ভাগ করে দেওয়া হয় এবং মৌলভীবাজার জেলা, শ্রীমঙ্গল থানা, কমলগঞ্জ সহ আরো কয়েকটা থানা মিলে আসলে মৌলভীবাজার জেলার প্রতিষ্ঠা হয়।